ধর্মনগর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার কোর্ট থেকে একটা মামলা আছে তদন্ত করার জন্য। এটার মধ্যে বাদী হচ্ছে সাবুল মিয়া, তার বাড়ি ফুলবাড়ি। আর এটার মধ্যে বিবাদী হচ্ছে সফলা বেগম, স্বামী সাবুল মিয়া, শহীদ উদ্দিন, পিতা হচ্ছে আব্দুল করিম, রাজাউল করিম, পিতা টেকরই মিয়া। এই বাকি বিবাদীগুলির বাড়ি বাজারিছড়া এবং করিমগঞ্জ এলাকার। 4 নম্বর বিবাদ হচ্ছে রাজু উদ্দিন, ওর বাড়িও আসামের, বাজারিছড়া এলাকার। 5 নম্বর হচ্ছে নুরুল খান, এরা সবাই করিমগঞ্জের বাসিন্দা। ব্যাপারটা হচ্ছে যা কেসটা পরে যা বুঝলাম যে বিভিন্ন সময়ে 2023 সালের এই যে বাদী, যে কেসের বাদী সাবুল মিয়া, ওর থেকে প্রায় 9,12,000 টাকা গরুর খামার করার জন্য এরা বিভিন্ন সময়ে নিয়ে যায়। 2023 বিভিন্ন সময়ে গরুর খামার করার জন্য নিয়ে যায়, কিন্তু কিছুদিন যাওয়ার কথা ছিল 25% লভ্যাংশ এরা বাদীকে দেবে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে বাদী যখন খুশ করে তখন জানতে পারে সে নাকি গরুর খামার পুরোপুরি কিছুই হয়নি। তো এই ব্যাপারে তাদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, বাদী এবং বিবাদীর মধ্যে। তো দরখাস্তের মধ্যে এরকম লেখা আছে যে বাদী অভিযোগ করেছে যে তার টাকাটা পুরো 9,12,000 টাকা আত্মসাৎ হয়েছে। তো এটা তদন্ত করার জন্য আমাদের থানাতে আসে, যেহেতু সাবুল মিয়ার বাড়ি আমাদের থানার আন্ডারে। তো এটা আমার একজন অফিসার, থানার অফিসারকে দিয়েছি, উনি পুরো ব্যাপারটা তদন্ত করছেন।